হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন খুব একটা সকাল নয়, এখন বাজে 11টা, প্রায় 10-15 মিনিট, 11টা ওই 15-র কাছাকাছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম, করে নিয়ে আজকে এখন করব পায়েস, কেননা আজকে মেয়ের বার্থডে। তো চলো আমি এখন পায়েস বানাতে যাই। তো আজকের দিনটা এখন থেকে শুরু হচ্ছে। দেখো এখন মেয়ের বার্থডে উপলক্ষে পায়েস বানানো হচ্ছে। তো পায়েসটা মানে আমি এই হাঁড়িতেই করলাম। এর জন্যে না স্মার্ট বাজার থেকে আমি একটা স্টিলের মানে গামলা টাইপের কিনেছি, পায়েস বানাবো বা দুধ টুধ জাল দেবো। তো আমার ভয় লাগছিল যে বাই চান্স যদি একটুখানি ওই স্টিল পুড়ে গেলে না স্টিল গন্ধ বেরোয়, তখন পুরো পায়েসটাই ফেলে দিতে হবে। ওই জন্য এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটাতে আমি বানালাম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো, আর দিয়ে দেবো এই যে এলাচ। তো এখন আরেকবার নেড়ে দিই ভালো করে। তো এটা একদম ঘন হয়ে যাবে যখন, তখন নকুলদানা দিয়ে দেবো। মেয়ে বললো, মা আজকে নকুলদানা দিয়ে পায়েসটা বানাও। আর একদম লাস্টে 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে মেয়ের বার্থডে উপলক্ষে যাচ্ছি একটু বাইরে, সিটি সেন্টার 2-তে যাব। আমি আর মেয়ে যাব, আর সাথে পিসির ছেলে যাবে। আমার ছেলে তো যাবে না, এখন ওর পড়া আছে, পড়বে। ওর জন্য খাবার নিয়ে চলে আসব। তো এই আমার লুকটা দেখো, এই যে এটা আমার লুক। এইভাবে এই চুড়িদারটা আমি পরেছি, আর মেয়ে পরেছে ব্ল্যাক রঙের চুড়িদার। ওকে বলছি যে তুই একটু নিজেকে দেখা, ও দেখাবে। তো আমার সাজটা কেমন লাগলো তোমরা বলো সবাই। তো আমি আর মেয়ে এবার সিটি সেন্টার 2-এর দিকে রওনা দিলাম। তো ভালো করে সেজে কুজে বেরোলাম। হ্যাঁ, পায়ে নতুন চটিও পরেছি। তো মনটা ভীষণ ভালো লাগছে, আর ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই যে সিটি সেন্টার 2-তে চলে এসেছি। তো এই লুকটা তোমাদের দেখাবো ভাবছি, তো ভিডিওটা দেখো আমি ঠিকঠাক করতেই পারছিলাম না। তো অনেক দিন পরে এই সিটি সেন্টার 2-তে আসলাম। এইবার দেখো আমার প্রথমেই নজর পড়েছে ব্যাগের দিকে। এই ব্যাগটা কি সুন্দর, কি ফ্যাশনেবল ব্যাগ, ভীষণ পছন্দ হয়েছে আমার। আরও অনেক ব্যাগ আমি দেখছিলাম, তো ভাবছিলাম যে যাওয়ার পথে একটা ব্যাগ নিয়ে যাব। তো অনেক দিন ব্যাগও কেনা হয়নি। তো এই ভদ্রলোককে দামও জিজ্ঞাসা করলাম, দামটাও বলল ঠিকই আছে, একদম বেশি বলেও নি বা কম তো নয়ই। তো দেখি কি করা যায়। তো এবার ভাবলাম একটু চা খাওয়া যাক, অনেকক্ষণ বেরিয়েছি। তো মেয়ে বললো চলো টি জংশনে যাই, চা খাই। তো এখানে আসলাম, বসলাম, চাও পান করলাম। মনে পড়লো সেই আগের কথাগুলো। কি সুন্দর পিতলের হাঁড়িতে করে চা বানাতো, কি অপূর্ব তার স্বাদ ছিল। এখন বানাচ্ছে কি না কি জানি, বুঝতেও তো পারলাম না। তো ঠিক আছে, চা খাওয়া হলো। এখন মেয়ে বলল শেক খাবে, তো একটা বানানা শেক নিল। আমাকেও একটু তার স্বাদ গ্রহণ করলো। বেশ ভালো ছিল কিন্তু স্বাদটা। তো যাই হোক, ও বানানা শেকটা কমপ্লিট করলো। এবার বলল যে চলো মা আমরা ওপরে যাই, ওপরে ফার্স্ট ফ্লোরে যাই, গিয়ে দেখি কি জিনিস এসছে, কোথায় এসছে, কী রকম। তো যাওয়ার আগে আমি একটু নিজেকে নিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। এই স্মৃতি হয়ে থাকবে, কি বলো? তো মনে পড়বে সব কথা, যে মেয়ের বার্থডেতে সেজে খুঁজে এসেছিলাম।
কি এনজয় করেছিলাম, কত কিছু খাওয়া দাওয়া করেছিলাম, এই সব আর কি। তো যাই হোক, আমরা এবার রওনা দিলাম ফার্স্ট ফ্লোরের দিকে যাব। তো এবার সিঁড়িতে উঠবো। তো সিঁড়িতে ওঠার আগে ভাবছিলাম যে নিচেটা ঘুরবো কি না, তো দেখলাম যে না, নিচের দিকটা আর ঘোরার দরকার নেই, একেবারে ওপরেই চলে যায়। তো ওপরে আসলাম, এসে ভাবছি কোথায় ঢুকবো, কী জিনিস কোথায় এসছে, কেমন সব জিনিসের দাম, দেখতেও ভালো লাগে। তো দেখছি সব ভালো লাগছে। তো এইবার ঘুরতে ঘুরতে চলে আসলাম এই চাতালে। এই চাতালটা দেখো কি সুন্দর, কি একটা যেন একদম পার্ক পার্ক ব্যাপার আছে। পিছন থেকে সব বড় বড় বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে, আর নানা ধরনের ফুল গাছ, বাহারি গাছ লাগানো আছে। বসারও খুব ভালো সুন্দর জায়গার ব্যবস্থা আছে। এখানে কিন্তু বেশ গল্প করতে করতে অনেক টাইম কাটানো যাবে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। তো মেয়ে বললো চলো এবার প্লে গেম রুমে যাই, তো দেখি কি কি প্লে গেম ওখানে আছে। তো কত ধরনের প্লে গেম রয়েছে এখানে। দেখো কত টয়েসের মানে খেলাও রয়েছে। তো মেয়ে এই টয়েসগুলো নিয়ে খেলার ভীষণ ইচ্ছা ছিল যে টয়েসগুলো নিয়ে খেলবে, কিন্তু কি বলো তো, এখানে আবার খেলতে গেলে না কাট করতে হয়। তো মেয়ে বললো না থাক, দরকার নেই, আবার সেই কাট করো, আবার সেই তারপরে খেলো, তো দরকার নেই, ছাড়ো। তো দেখো এই জায়গাটায় মানে এই রুমটাতে বাচ্চাদের কিন্তু এই রুমটা কিন্তু প্রিয়, একদম প্রিয় জায়গা এটা। ওরা আসলে বোধহয় মানে আর যেতেই চাইবে না এখান থেকে। তো বড়রাও খুব এনজয় করে খেলছে। তো এবারে না মানে পেটের মধ্যে মনে হচ্ছে যে মানে ছুঁচোই ডন মারছে। খেতে হবে, যেতে হবে। এবার আসলাম ফুড ফানে। তো ফুড ফানে আমি মেয়েকে বললাম দেখ তোর পছন্দ মতো কোনো স্টলে গিয়ে বস, সেখান থেকে খাবার নে, আমরা তিনজনা মিলে এবার সেবা করব একটু। তো মেয়ের তো পছন্দ হলো না ঠিকঠাক, তো বললো যে চলো তো ইয়েতে যাই, বারবিকিউ নেশনে। তো সেখানেও খুব একটা ভালো লাগলো না। ও ভালো লাগলো না বলতে ওখানে ভিড় ছিল। তো আমরা সব কিছু বুঝে শুনে দেখে শুনে শেষমেশে চলে আসলাম কেএফসিতে। কেএফসিতেও মেয়ের পছন্দ মতো খাবার নিলাম, ছেলের জন্যও খাবার মানে নিয়ে আসলাম বাড়িতে। বেশ ভালো লাগলো কিন্তু খাবারগুলো। তো যাই হোক, খাবার দাবার নিয়ে খাবার খেয়ে এবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেই দেখছি ফুচকার স্টল। মেয়ের বার্থডে বলে কথা, মেয়ে বলছে যে মা ফুচকা খাবো, তো আমারও জিভ দিয়ে জল পড়ছে ফুচকার জন্য। এই একটা এমন একটা জিনিস না খেয়ে থাকা যায় না। তো যেরকম কথা সেরকম কাজ, খেয়ে নিলাম।
আমরা তিনজনা 3 প্লেট খেলাম। হ্যাপি তো এবার সিটি সেন্টার 2কে বিদায় জানাবো। আরও একবার নিজেকে নিয়ে ভিডিও করলাম। তো বাই বাই সিটি সেন্টার, এবার বাড়ি যাওয়ার পালা। খুব কষ্টকর। না আগে সবার প্রথমে মা এবার তুমি ক্যামেরাটা নাও। আরে কাট এবার। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দ্বিতীয়বার কেক কাটিং করা হবে। হ্যাপি তো বার্থডে। পিসির ছেলে ওকে ওর মেয়ের পছন্দ মতো কেক কিনে দিল। তারপর ও তো বাড়ি চলে গেল। এবার হবে কেক কাটিং। তো কেকের মধ্যে কিন্তু মেয়ে ওর দাদার নাম ও লিখেছে।